আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো এমন ভাবে গুছানো হয় নাই, যার জন্য একটা শিক্ষার্থী বা যে জ্ঞান অন্বেষণ করতে চায় এবং তার যে কর্মসংস্থান কি হবে এই বিষয়ে আমরা সামগ্রিকভাবে এখন তাদেরকে ধারণা দিতে পারি। বিগত সময়টা তাকে ছাত্রলীগকে ধর্ণা দিতে হতো এবং ছাত্রলীগকে ধর্ণা দিয়ে তাকে একটা সরকারি চাকরি দিতে এই কারণে, কারণ তার কাছে বিকল্প ছিল না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে আমাদের মূল গোড়ায় সমস্যা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। মানে আমরা যখন একটা নেশন বিল্ডিং প্রজেক্টের কথা চিন্তা করব, এখানকার এই দেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 53 বছর চলে গেছে, আমরা এখন এমন একটা ন্যাশন বিল্ডিং প্রজেক্ট নিতে পারি নাই যে প্রজেক্টের আন্ডারে এই দেশের জনগোষ্ঠীর ভবিষ্যৎ কি হবে। এখানে যে ছেলেটা আজকে জন্মগ্রহণ করবে তার বয়স 50 হলে কি সে কেমন রাষ্ট্রের মধ্যে কি বসবাস করবে, এই যে তার 50 বছরের জীবনে সে কোন কোন জিনিসগুলো ফেস করবে, সে কোন সামাজিক ব্যবস্থার মধ্যে সে বড় হবে, এই বিষয়গুলো আমাদের এইখানে এখন পর্যন্ত ক্লিয়ার না। বিশেষ করে স্যার ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছে, সেখানে আমরা একটু অ্যাড করতে চাই যে ধরেন আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তারপরে বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে পড়াশোনার পরে আমরা করি যে চাকরি পড়াশোনা করা শুরু করে দিই, বা এমন এমন শিক্ষার্থী আছে যে ফার্স্ট ইয়ারে যে বিসিএস এর বই কিনে নিয়ে আসে এবং প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। তার কারণটা কি? তার কারণ এই ফার্স্ট ইয়ারের যে শিক্ষার্থী যে কিনা একটা বিজ্ঞানের সাবজেক্টে ভর্তি হওয়ার পরে সে জানে না তার ভবিষ্যৎ কি, সে এই সাবজেক্টে পড়াশোনা করে সে এই দেশের মধ্যে থেকে কি ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে যেটা তার জন্য সম্মানিত, এই বিষয়টা তার জন্য ক্লিয়ার না। এর জন্য যেই সবচেয়ে বড় দুর্বলতা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো এমন ভাবে গুছানো হয় নাই, যার জন্য একটা শিক্ষার্থী বা যে জ্ঞান অন্বেষণ করতে চায় এবং তার যে কর্মসংস্থান কি হবে এই বিষয়ে আমরা সামগ্রিকভাবে এখন তাদেরকে ধারণা দিতে পারি। আপনি যদি উদাহরণস্বরূপ দেখেন, একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ধরেন যে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ে, এখন ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ার পরবর্তী সময়ে তাকে দেখা যাচ্ছে যে আবার সরকারি জবের জন্য তাকে জব প্রিপারেশন পার্সু করতে হচ্ছে। তো এখানে ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিসটা হচ্ছে এখানে প্রথমত তাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেথডে পড়াশোনাটা করানো হয় এটা তার জন্য ফেয়ার এনাফ না আমরা মনে করছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের এই নাসির ইতিমধ্যে উল্লেখ করেছে আমাদেরকে এখনো নোট তারপরে স্লাইড এগুলোর মধ্যে অনেকটা সীমাবদ্ধ। এইখানে যে আপনার একটা শিক্ষার্থীকে গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের জন্য যে ধরনের ফ্যাসিলিটি গেলে আমাদের মধ্যে নাই, এটা অনেক বৃহৎ এবং বিশাল আলোচনা। তবে আপনি যে প্রশ্নটি করেছে যে ছাত্রলীগ দেখে কোটায় ছাত্রলীগ দেখে চাকরি দিত, সেই প্রসঙ্গ যদি বলি, সেই প্রসঙ্গটা তখনই আসে বা আমার কাছে বেশি ফেয়ার মনে হয় তখন যখন ধরেন যে একজন শিক্ষার্থী তার এই জবটাই করতে হবে, যে আমাদের সরকারি চাকরিই করতে হবে, এরকম একটা পজিশন আসে এবং তখন এই সরকারি চাকরির আরো ক্রেজ বেড়ে যায়। ক্রেজ বেড়ে যাওয়ার পরে একটা ছেলে দেখা যায় যে তাকে ছাত্রলীগের কাছে ধর্ণা দিতে হইত। আমি জানি না আগামীতে বাংলাদেশে কারো কাছে ধর্ণা দিতে হয় কিনা, এটাও আমারও প্রশ্ন। তবে বিগত সময়টা তাকে ছাত্রলীগের কাছে ধর্ণা দিতে হইত এবং ছাত্রলীগকে ধর্ণা দিয়ে তাকে একটা সরকারি চাকরি দিতে হইতে এই কারণে, কারণ তার কাছে বিকল্প ছিল না। কিন্তু বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যদি আমরা এখানে বিকল্প তৈরি করতে পারি, আমরা যদি এখানে কর্পোরেটের সাথে বিশ্ববিদ্যালয় একাডেমির সম্পর্ক তৈরি করতে পারি, এখানকার রাষ্ট্র এবং কর্পোরেট যদি একাডেমিতে ইনভেস্ট করে গবেষণা হয়, এখানকার গবেষণার মাধ্যমে আমি রোডম্যাপ তৈরি করতে পারি, তাইলে কিন্তু এই ধরনের এই যে ব্যারিয়ারগুলো থাকবে না। কাউকে গিয়ে ছাত্রলীগের কাছে ধর্ণা দিতে হবে না, কাউকে গিয়ে একটা ছাত্র সংগঠনের কাছে ধর্ণা দিতে হবে না, ওয়াই কাছে ধর্ণা দিতে হবে না। তা আমাদেরকে বিকল্প বাজার তৈরি করতে হবে এবং তার মধ্যে দিয়ে আমরা মেধা মননের যে বিকাশ সেটা যদি বাংলাদেশে ঘটে, তাইলে আর সরকারি চাকরি বলি যে কোনো চাকরি বলি সেখানে এই ছাত্রলীগ করছে, ছাত্র দল করছে না ছাত্র সংসদ করছে বা ছাত্র শিবির করছে কোনো কিছু প্রাধান্য পাবে না। আর ছাত্রলীগ যে ধরনের কালচার বাংলাদেশে তৈরি করে দিয়েছে, আমরা আশা করি জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা এই ধরনের কালচারের মীমাংসা পেয়েছি এবং আগামী বাংলাদেশে কেউ তার রাজনৈতিক পরিচয় চাকরি হবে না, সেই প্রত্যাশা সবার কাছে থাকবে।